অনেকেরই ধারণা ফেসবুকে পেজ করলে মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করা যায়, কিন্তু আসল সত্যিটা কিন্তু যারা করে তারাই শুধু জানে। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু বিকেলের একটা ব্লগ নিয়ে এসেছি। আর এখানে দেখো, বিকেল মানে কিন্তু চা কিন্তু সকাল বিকাল দুই বেলাই আমার বাড়িতে হয়ই দুধ চা। আর আমার তো চা ছাড়া চলেই না, এক প্রকার বলতে পারো আমি কিন্তু চায়ের নেশারি, মানে নেশাখোর আর কি। একবার করে আমার সকালে চা বিকালে চা লাগেই। তো এখানে চায়ের সাথে একটু আজকে বিস্কিট নিয়েছি, এটা হচ্ছে টোস্ট বিস্কিট যেটা হয় সেইটাই। তো সন্ধেবেলা এখন বাজে প্রায় ওই 6টা 6:30টার মতন। তো ওই যে পটাপট চাটা খেয়ে নিচ্ছি। আজকে আবার সন্ধেবেলা আমাকে ভিডিও বানাতে হবে, সেটা হচ্ছে ফেসবুকে রিলসের জন্য আলাদা করে। তো সেটাও একটা কাজ ছিল, তো যার জন্য কিন্তু বিকেল থেকেই আর কি জিনিসপত্র আনিয়ে রাখা, আর তারপরে কি বানাবো সেটা ঠিক করা, আর তার সাথে সাথে কিন্তু সংসারের কাজ সবটাই কিন্তু আমাদেরকেই সামলাতে হয়, মানে আমাকেই সামলাতে হয়। তো দেখো, যার জন্য আগের থেকেই ভেবেছিলাম যে কি করব, সেটার জন্য এই যে কাবুলি চানাগুলো ফ্রিজে রাখা ছিল, সিদ্ধ করা ছিল, কিন্তু আগের দিন কাবুলি চানা করেছিলাম সেখান থেকে রেখে দিয়েছিলাম। তো তার সাথে কিন্তু আলু নিয়ে নিয়েছি। তো আলু আর কাবুলি চানা দিয়ে খুব সুন্দর একটা টেস্টি নাস্তা হয়, আর সেটাই আজকে বানাবো। আর সেটারই রিলস ভিডিও কিন্তু তোমরা পেয়ে গেছো হয়তো, আমি যতক্ষণ এই ব্লগটা দিচ্ছি ততক্ষণ হয়তো পেয়েই গেছো। তো কিছুই না, ওটাকে তো সিদ্ধ করে নিতে হবে কাবুলি চানাটাকে। আর এখানে আলুটাকেও সেদ্ধ করব। তো প্রথমে আলুটাকে এরকম কেটে নিলাম, আর এইভাবে কেটে নিয়ে ফটাফট হয়ে যায় সেদ্ধ। তো যার জন্য কিন্তু আগে কড়াইটা বসিয়ে দিচ্ছি, আর এই যে আলুটা সিদ্ধ করব। ফেসবুকে পেজ খুলতে কিন্তু অনেকেই চায়, অনেকেই করে, আর অনেকেরই ভালো লাগে, কিন্তু আসল সত্যিটা যারা করে তারাই কিন্তু জানে যে কতটা এর পিছনে মেহনত লাগে আর কতটা কষ্ট আর কি। তো যে সেটা তো গল্প করছি, কিন্তু আগে দেখো এখানে কি কি দিলাম। সেখানে আলু আর কাবুলি চানাটা দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা, একটু পনির দিচ্ছি, গাজর, বিনস, একটু জিরে গুঁড়ো, গরম মশলা, এখানে লেবু দিচ্ছি, আর অল্প একটু নুন দিয়ে হলুদ গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে নিয়ে এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে। তো প্রথমে ভালো করে মাখার পরে এর মধ্যে এই নুন আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তো এটা একটু ভুলে গেছিলাম, তাই জন্য এটা কিন্তু আমি রিলস ভিডিওতেও দিয়েছি, আর তোমাদের সাথে এই ব্লগেও শেয়ার করছি। তো দেখো আমরা কিভাবে ভিডিওটা বানাই আর কি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ সেট আপ আলাদা, এর জন্য আলাদা বাসন রাখতে হয়, আর সেই বাসনগুলো আলাদা করে পরিষ্কার করতে হয়, মানে খুব যত্ন সহকারে সেই বাসনগুলোকে ইউজ করতে হয়। তো এখানে হয়ে গেছে দেখো, হালকা করে ভাজার পরে তো ভাত নিয়ে এসেছি। এখানে আছে ছেলে, আর এটা হচ্ছে আমার দেওর। তো ওরাও ওকে পড়াচ্ছিল, তা আমি বললাম যে চলো বিকেলের নাস্তাটাও হয়ে যাবে, ওদেরকে দিয়ে আসি। আর ওরা তো এরকম চটপটে জিনিস খেতে খুব ভালোবাসে, তাই আজকে ওদের জন্যই বানিয়েছিলাম। তো খেতেও খুব টেস্টি হয়েছিল, আলু আর এই কাবুলি চানার টিকিয়া। তো তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এই ধরনের খাবার আমি রিলস ভিডিওতে বানিয়ে থাকি, সেটা কিন্তু এই ছেলের জন্যই করি আর কি, বিশেষ করে। আর বাড়িতে সবাইয়ের জন্যই করি, এমন না যে ভিডিওর সামনে যতটুকু দেখা যাচ্ছে আমরা কিন্তু ততটুকুই করি। প্রত্যেকটা মানুষ যাতে খেতে পারে ঠিকঠাক করে, যার জন্য কিন্তু রান্না বান্না করে তারপরে। তো এখন আমার রান্না হবে, যার জন্য এই যে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো বাসন, এগুলো কিন্তু সব ভিডিওর বাসন, সব আলাদা বাসন। এগুলোকে আলাদা করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে যত্ন করে রাখতে হয়। তো সেটা কিন্তু একটা সম্পূর্ণই আলাদা কাজ আর কি। তো বুঝতেই পারছো, শুধু রান্না বান্না করেই কিন্তু আমরা থাকি না, এই রান্না বান্নার সাথে সাথে কিন্তু ঘর সংসার সামলানোর সাথে সাথে আলাদা করে ভিডিও বানাটা একটা জবেরই মতন। মানে যারা জব করে যেরকম সময় সময় করে, সেরকমই আমাদের কিন্তু এই কাজটাকে জবের মতনই করতে হয়, আর সিরিয়াসলি করতে হয়। তো এই গল্প করতে করতে দেখো এখানে আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে, করবো হচ্ছে পটল আলুর তরকারি। তো যার জন্য কিন্তু কাটা হয়ে গেল এখানে। আর এরপরে এর মধ্যে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে জিরা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে পটলটাকে, সময় তো অনেকটাই হয়ে গেছে, বুঝতেই পারছো প্রায় 9টা বেজে গেছে কিন্তু ভিডিও বানাতে বানাতে। তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দেখো সব আলু আর পটল সবটাই একসাথে ভেজে নিছি। এখানে একটু আদা রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা আর টমেটো সবটাই একসাথে বাটা করে নিয়ে এই যে ভালো করে কষাচ্ছি। আর ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে আবার এটাকে ভালো করে কষাবো। যতই হোক পটলের তরকারি একটু ভালো করে না কষালে কিন্তু আয়েশ করে খাওয়া যায় না, তার জন্য কিন্তু এটাকে একটু সুন্দর মতনই বানাতে হয়। আর আমার তো পটল খেতে খুবই ভালো লাগে, আর এরকম তরকারি কিন্তু রুটি দিয়ে খেতে খুব দারুণ লাগে। তো দেখো মোটামুটি হয়ে এসছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে রাখবো, মানে মিশিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। এর সাথে সাথে কিন্তু আমাকে রুটিও করতে হবে। তো দেখো এখানে আটা মাখা, আটাটা কিন্তু আমার শাশুড়ি মা মেখে দিছে, তবে রুটিটা কিন্তু আমাকেই বানাতে হবে। তো আমার ঘরে মোট কিন্তু 22খানা রুটি এখন আমি করি, কারণ ঘরের মধ্যে দেওর এসছে ঘুরতে, তো ওর জন্য আলাদা করে করতে হয়, তাই 22টা রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিন হয়। তো বুঝতেই পারছো রুটি
বানানো অনেকেই কিন্তু ইয়ে করে, অ্যাভয়েড করে, কিন্তু আমার বাড়িতে প্রতিদিনই করতে হয়, তাহলে এটাও একটা কাজ। তো আমরা কিন্তু শুধু সংসারের কাজই করি না, সংসারের কাজ বাদ দিয়ে যে ভিডিও বানানো, তাতে এডিটিং করা, তাতে ভয়েস ওভার দেওয়া, তো এই কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে যারা ব্লগ করে বা যারা ভিডিও বানায় তারা প্রত্যেকেই জানে যে এর পিছনে কতটা মেহনত। তাই অনেকে অনেক হেলাতুচ্ছ করে কমেন্ট করে দেয়, কি আছে ভিডিও করছে, ভিডিওতে এরকম না, আমরাও তো করতে পারি। হ্যাঁ, করতে তো সবাই পারে, এটা তো ওপেন প্ল্যাটফর্ম, করো তোমরাও, কিন্তু যারা একবার শুরু করলে সেটাকে কন্টিনিউ করা, সেটা কিন্তু মানে খুবই খুবই একটা টাফ ব্যাপার আমার মনে হয়। আর যারা করে তাদেরকে আমার অনেক হ্যাটস অফ, আর আমি নিজে করি বলে আমি জানি যে তাদের কিন্তু ব্যাপারটা মানে কতটা এটা কষ্টকর। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, আজকের জন্য এখানেই, চলো টাটা।